আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন কবর তাকে একটা চাপ দিবে, সংকীর্ণ হয়ে যাবে কবর। এই চাপ দিলে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে। আল্লাহর কসম বন্ধু, আমি 1 মিনিট দেখাই, এটা রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এতে করে তার ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম পাশের পাঁজরের হাড্ডিতে ঢুকে যাবে, বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে। কেমন? তো নবীজি উদাহরণ দিছে, হাত্তা তাখতালিফা আদলাউহু, এই যে আঙ্গুল, এই যে এটা যেরকম একটা আরেকটার মধ্যে এরকম ঢুকে গেছে, আল্লাহর কসম নবী বলছে হাড্ডি পাঁজরের এ পাশের গুলো এই পাশে এভাবে ঢুকে যাবে। তামসা করো না, তামসা করো না। মানুষের বেডি সাউন আর মোবাইল আর একটা মোটরসাইকেল চালান আর চুলের এমনি একটু পরপর ফিরান। রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 23 নভেম্বর 2024 রোজ শনিবার কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলাধীন ইলেটগঞ্জ লক্ষ্মীপুর মারকাজুল কোরআন মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। একজন অভিভাবকের জিম্মাদারি সন্তান এবং বাচ্চার জীবন গঠনে তাদেরই আসলে দায়িত্ব। অভিভাবক বলতে বাবা মা, বড় ভাই, চাচা, জ্যাঠা, দাদা, এরাই অভিভাবক, তার মাথার উপরে ছায়া। এখন সেই আপন মানুষগুলোই যদি বাচ্চাটার চরিত্র, আখলাক, চলাফেরা নষ্ট করে দেয়, তো এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? আপনজন যদি নিজের সন্তান, নিজের ভাই নষ্ট করে দেয়, তার চাইতে বড় অপরাধ আর কি বলে? এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? এতটা ছোট বাচ্চা, এই বাচ্চা তার হাতে এই বড় মোবাইলটা তুলে দেওয়ার এতটুকু আকল, দিমাগ, এতটুকু বিবেক যদি না থাকে, তো আমাদের সমাজ টিকবে কিভাবে বলে? ছোট ছোট বাচ্চা যদি সবাই যদি দিন রাত এই গুনার মধ্যেই লিপ্ত থাকে, তো আমাদের আগামী প্রজন্ম, আগামী জেনারেশন আলোকিত মানুষ হবে কিভাবে? চরিত্রবান হবে কিভাবে? 3 বছরের বাচ্চাও যদি মোবাইল ছাড়া না ঘুমায়, ভাত খাইতে না চায়, তো আমাদের ভবিষ্যৎ কি? আগামী সম্ভাবনাটা কি আমাদের বলেন? এই জন্য আসলে এটা জুলুম। কমপক্ষে অপ্রাপ্তবয়স্ক বাচ্চার হাতে যেই বাপ, ভাই, আত্মীয় স্বজন এই বড় মোবাইল তুলে দেয়, আপনি তার উপরে জুলুম করলেন, নিজে অনেক বড় ক্ষতি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রতিটি মানব সন্তান ইসলাম মানার, আল্লাহকে মানার পুরা যোগ্যতা নিয়ে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, অতঃপর মা বাবা, এখানে ব্যাখ্যার মধ্যে আছে অভিভাবক, মা বাবা সহ অভিভাবক ওই সন্তানটিকে, ওই মানব ভূমিষ্ঠ বাচ্চাটিকে ধীরে ধীরে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নি পূজক বানিয়ে দেয়। তাহলে অভিভাবক নষ্ট করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাজুলু আলা দীনে খলীলি, মানুষ যাকে সঙ্গী বানায় তার দ্বারা মানুষ প্রভাবিত হয়। যে যার সাথে উঠা বসা করে, চলাফেরা করে, কিছু সময়ের ব্যবধানে তার প্রভাব তার মধ্যে আসে।
তো এই জন্য এটাই যদি আপন হয় মোবাইলটা, তো তার মধ্যে খামখেয়ালি, খাহেসাত, নফসের পূজা, মনের চাহিদার যথেচ্ছ অনুসরণ, এটাই তার মধ্যে আসবে। একটা পর্যায়ে বাচ্চা এখনই সমস্ত ছেলে পেলে মা বাবা, পরিবার, ধর্ম, আখেরাত কিছুর সাথে কোনো বন্ধন নাই। অধিকাংশ সন্তানের জীবনটা শুধুই মোবাইল কেন্দ্রিক, বন্ধু বান্ধবদের আড্ডা আর এই মোবাইল দেখা, এই এক জীবনের উপরে 12, 14, 16, 18 ঘন্টা হায়াতের শেষ। এই ছেলেটা বুঝতেও চাচ্ছে না যে অধীর ভবিষ্যতে তার কি হবে। এই সময়গুলো, এই হায়াতের এই লম্বা টাইম আর তো ফিরবে না। কোনো ঘন্টা, কোনো মিনিট, কোনো সেকেন্ড পৃথিবীতে আর নতুন করে দ্বিতীয়বার আসে না। নতুনটা তো নতুন সময়, এইটা তো আর আসে না। মনে করেন 23শে নভেম্বর 2024, এটা আর কোনোদিন হবে না। আগামী বছর 23শে নভেম্বর হবে, তো সেটা তো 2025 সাল। শনিবার আর এই শনিবার আর হবে না, আগামী শনিবার আসবে, কিন্তু সেটা তো 23 তারিখ না, সেটা তো হবে 30 তারিখ। তাইলে প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড একবারই আসে। কোরআন শরীফে আছে, বারবার একটা কথা আছে কোরআন শরীফে, মৃত্যুর সময় থেকে শুরু করে জাহান্নামে পর্যন্ত প্রত্যেকটি পাপী নাফরমান আল্লাহর কাছে মৃত্যুর সময়, কবরে, হাসরের মাঠে এবং জাহান্নামে বারবার আল্লাহর কাছে একটা জিনিস চাইবে। সেটা হলো, আল্লাহ আমার দুনিয়ার জীবনে কিছু সময়ের জন্য ফেরত দেন, একটু সময়। কোরআন শরীফের বহু আয়াত আছে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ তাআলা বলেন, যখন নাফরমানের মৃত্যুর সময় হয়, মালাকুল মউত আজরাইল দেখে, তখন সে বলে, আল্লাহ কিছু সময়ের জন্য দুনিয়ায় থাকতে দেন। কোরআন শরীফে আছে, ওয়া আনযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ইয়াওমাল কিয়ামা ফায়াকুলুল লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি লোকদেরকে কিয়ামত দিবসের, হাসরের ময়দানের আযাবের কথা ভয় দেখান, কেননা সেদিন সমস্ত জালেম, নাফরমান, পাপী আল্লাহকে বলবে, আল্লাহ ইলা আজালিন করিব, অল্প একটু সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত যেতে দেন, এই যে সময় চাই। কোরআন শরীফে আছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ তাআলা বলে, বান্দা যদি নেক আমল করতে মন চায়, দান সদকা করতে মন চায়, আল্লাহর ইবাদত করতে মন চায়, যাই করতে মন চায়, এটা মৃত্যু আসার আগে আগেই করে নাও, নয়তো মৃত্যুর সময় তুমি বলবে যে আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য একটু সুযোগ দেন। কোরআন শরীফে আছে, জাহান্নামী জাহান্নামের মধ্যে বারবার আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ আপনি আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন, যদি যেতে পারি আমি নেক আমল করব। রব্বানা আখরিজনা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জাহান্নামী বলবে, আল্লাহ আমারে কিছু সময়ের জন্য জাহান্নাম থেকে বের করেন, এবার যদি ফিরে গিয়ে আবারও অন্যায় করি, পাপ করি, তাহলে আমি বড় বেশি জালেম, এরপরে আপনি আমারে তার চাইতে কঠিন শাস্তি দিয়েন, কিন্তু এবার একটু সুযোগ দেন, আরেকবার। এই সবগুলো কথার জবাবে একটাই, কাল্লা। আল্লাহ তাআলা বলবেন, কখনোই না বান্দা, এটা হবে না। ওয়ালান ইউআখিরাল্লাহ, আল্লাহ তাআলা কাউকে আর কখনোই এক জাররা বিন্দু সময় দিবেন না। আওয়ালাম নুআম্মিরকুম, কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি কি তোমাকে সময় দেই নাই? আমি কি হায়াত দেইনি? দিয়েছিলাম। আমি যথোপযুক্ত টাইম দিছি,
প্রতি ওয়াক্ত নামাজের টাইম যেতটুকু নামাজের রাকাত আদায় করতে এটুকু সময়ের দরকার ছিল না, আমি বেশি দিছি। মনে করেন জোহরের নামাজ 1টা বাজে আজান হয়েছে, 3:45 বাজে আসরের আজান, প্রায় 3.25 ঘন্টা পরে আসরের আজান। তো 12 রাকাত বা 10 রাকাত নামাজ পড়তে 3.25 ঘন্টা লাগে? কথা বলেন না। ফজরের 4 রাকাত নামাজ পড়তে কি 1 ঘন্টার মতো টাইম লাগে? তা আল্লাহ তাআলা তো সময় দিচ্ছেন বেশি, রাকাত তো কম, টাইম তো কম। আসর থেকে মাগরিব প্রায় 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা। দেখছেন কি আওয়াজ করে কি? তো এই টাইমটা 4 রাকাত আসরের নামাজ পড়তে কি এতটা টাইম দরকার ছিল? ছিল। এই জন্য বললাম আমার ভাই ছেলেরা, তোমরা যারা মোবাইল হাতে, এটা নামায় ফেলো, সবাই মোবাইল নামাইয়া এমনি শুনো, ভালো হবে, ভালো হবে। কোনো কিছু কাজ করে না আমাদের সন্তানদের মাথায়, বললে হাসে, প্রতিবন্ধীর মতো। মানসিক রোগী যারা, যাদের তার সিরা, এগুলা নিজে নিজে হাসে। এটা কিছুটা প্রতিবন্ধিতার লক্ষণ। আমাদের অধিকাংশ সন্তান এখন চিন্তাগতভাবে, বুদ্ধিগতভাবে প্রতিবন্ধী। কিছু বললে গুনাহ ছেড়ে দেওয়ার কথা, পাপের, যে এতটা মিথ্যা কথা বলো কেন, কোনো নামাজ পড়ো না কেন, তোমার সারাদিন আড্ডা দাও, হে হাসে। তাহলে বোঝা গেল আসলে তার ব্রেনে কোনো স্বাভাবিক কাজ করে। মানুষকে লজ্জা দিলে, মানুষকে কিছু বললে তার তো উচিত মাথা নোয়ায় ফেলা, বুঝতে শিখা। এই জন্য বাপ, এটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকটাই সন্তান প্রতিবন্ধিতার শিকার। দুশ্মন এই পরিমাণ গুনাহ, নাফরমানি আর ফালতু কাজে আমাদের সন্তানদেরকে কাজে লাগাইছে, বেচারার মাথায় আর কিছুই ধরে না, কোনো কিছুই আর কাজ করে না। মা একটা আদেশ কাজ করতে বললে হে পারবে না, এক কথায় উত্তর দিয়ে দিস, পারতাম না। বাপে ডাক দিলে পারতাম না, পারবে না। কেন পারবে না? ওই যে তার তো সময় নেই। তাহলে এইটার কিন্তু একটা সময় চরম মূল্য দিতে হবে, চরম মূল্য দিতে হবে, চরম খেসারত দিতে হবে। আমার একজন আত্মীয় আছে, আপনজন, উনির মনে আছে, উনি অনেক সময় আমার ঘরে দেখলে জড়াইয়া ধরে অনেক সময় কাঁদে, ক ভাই আমার আব্বা কত হাজারবার যে লক্ষবার যে করেছিল, ফুট তুই একটু পর একটু পর, দিন শিখ। আমি কোনো গুরুত্ব দিছিলাম না। এখন আমি খেতে কাজ করি আর গরুরে ঘাস খাইটা খাওয়াই। সংসারে যে গরু পালে, গাভী পালে, তোদেরকে দেখি আফসুস করে আর কি, যে আমরা একই বাড়িতে বড় হইলাম, একসাথে বড় হইলাম, সেদিন হয়তো তোরা বাবের কথা শুনছিলি, আমি শুনি নাই, আমার আপনজন। তো এই জন্য বললাম ভাই, আসলে অচিরেই দুনিয়াতেও আফসুস কর, কোনো মিথ্যা, কোনো গুনাহ, পাপ, অবহেলা, খামখেয়াল, সময়ের এই নিদারুণ অপচয়, একেবারে এটা নিশ্চিত আল্লাহর কসম, ওই ব্যক্তিকে, ওই ভাই এই মোবাইল নিয়ে যাও, কার ওই যে বাচ্চার থেকে নিলাম যে এই মোবাইলটা, নেও না ভাই, তুমি না, যে দিছে তোমার সে নিয়ে যাবে। আসো ভাই, লজ্জা না করো, আসো, যা হয়েছে তো হয়েছে। তো এই জন্য এটা আফসোস করতেই হবে। কোরআন শরীফে আছে, এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন। কোরআন শরীফ আছে একেবারে প্রত্যেকটা পাপী, নাফরমান, আমি কিংবা আপনি, ছেলেরা তোমরা কিংবা বাবারা, কোরআন শরীফ আছে প্রত্যেকটা পাপী, নাফরমান হাসরের ময়দানে একটা শব্দ বারবার বলবে,
সেটা কি? ইয়া লাইতানি, আফসোসের শব্দ। হায় চলে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি আজ মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমল নামাজ যদি আমার হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আজ যদি আমার মৃত্যু হয়ে যেত। সব হাসরের ময়দানের আফসোস। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি আমি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমি যদি ওই অসৎ মন্দ লোককে বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় আমি যদি আল্লাহর সাথে শিরিক না করতাম। ইয়া লাইতানি কুনতু মা'আহুম ফাআফুজা ফাওজান আযীমা, হায় আমি যদি আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হতাম তাহলে আজ আমিও সফল হতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, হায় আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। এসব কোরআনের আয়াত। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমি যদি দুনিয়ায় থাকতে আজ এই আখিরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম। এই দেখছুনি ভাই, সবগুলো কি কোরআনের আয়াত, সবগুলো কোরআন। অর্থাৎ এটাই তার আফসোসের শব্দ। তাহলে বোঝা গেল প্রত্যেকটা গুনাহ, পাপ, আল্লাহর নাফরমানি আজ কিংবা কাল, দুনিয়া আখিরাত দুই জায়গাতেই আফসোস আনবেই আনবে, আনবেই আনবে। প্রতিটা গুনার শেষ মাথায় আফসোস আছে, হতাশা আছে। প্রতিটা গুনার পিছনে আগুন আছে, প্রত্যেক গুনার পিছনে আগুন জ্বলে, আগুন জ্বলে। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে আগুন থেকে বাঁচাও। নারান, তাহলে বোঝা গেল দুনিয়াতে বলছে যে আগুন থেকে বাঁচাও, তাহলে মানে আগুন থেকে বাঁচাও মানে কি বলেন আপনারা? কি মনে হয়? কি? গুনাহ থেকে। সহজ কথা, গুনাহ থেকে কি করো? বাঁচাও। কারণ এই বোঝা গেল গুনার অপর পিঠে কি আছে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, প্রত্যেকটি গুনাহ পাপ জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এই ছেলেটাকে কি খুঁজে পাওয়া গেল না? এই যে বাঁশি বাজায় যে ছেলেটা, তো চলেন প্রতিটি পাপ, নেক, বীর, নেক কাজ জান্নাতের দিকে টেনে নিয়েছে। ইয়াহদি ইলাল জান্নাহ, জান্নাতের দিকে টেনে নিয়েছে। এই জন্য বাপ, ছেলেরা, ভাই সবাইরে বলি, তোমরাও আলাদা শোনো, মনোযোগ দিয়ে শোনো। আমি এক্ষুনি অল্প একটু সময় কথা বলবো, আল্লাহ চাইলে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো আমাদের এই খামখেয়ালি, আমাদের এই গুনাহ, আমাদের এই দিন রাত আল্লাহ থেকে সরে থাকা, ইসলামকে ত্যাগ করা, ইবাদত আমলের প্রতি, নামাজ রোজা কিছুই আমাদের ভাল লাগে না। সব কিছু দুনিয়ার ভাল লাগে, এক ওয়াক্ত নামাজ পড়তে ভাল লাগে না। তো এটাই তো জাহান্নামের পরিণতি, আগুনের পরিণতি, এটাই তো গুনাহের পরিণতি। আমি বুঝলাম না এটা কি আশ্চর্য কথা। কোন অসভ্য, নিশ্চয়ই তো কোন অভিভাবক তো আছে, কোন মা থাকার কথা, কোন বাবা থাকার কথা। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা চলেন, তো এই জন্য বললাম বাপ, আফসুস আনবেই আনবে, আমারও আপনার আনবে। কোরআন শরীফে আছে, আরে হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নেক বান্দারা যখন জান্নাতে যাবে
জান্নাতে কোনো দুঃখ নাই, আফসোস নাই, কোনো রকমের সামান্য কোনো বিরক্তি ক্লান্তি কিচ্ছু নাই। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। আল্লাহ বলে জান্নাতি বান্দা কোনো ক্লান্তি স্পর্শ করবে না এবং জান্নাত থেকে তাকে কখনোই বের করা হবে না। তাহলে জান্নাতে কোনো আফসোস থাকবে না। কিন্তু এরপরেও নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতি বান্দার একটা আফসোস থাকবে। জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি বান্দা একটি আফসোস করবে। কি সেই আফসোস? আফসোস করবে, হায় দুনিয়ায় যেই সময়গুলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদতে কাটাই নাই, ওই সময়গুলোর জন্য আফসোস করবে। সেই সময়গুলো যদি আল্লাহর ইবাদতে কাটাইতাম তাহলে আজকে আমার জান্নাত আরো উঁচা হতো, আরো উপরে উঠতে পারতাম। এই আফসোস, সময়ের অপচয়, এটার জন্য জান্নাতে গিয়েও কি হবে? হায়াতের অপচয়, জীবনের অপচয়। এটা সাংঘাতিক ব্যাপার। হাসরের ময়দানে বান্দার প্রতি আল্লাহর প্রথম প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা। বান্দা বলো, আমার দেওয়া হায়াত কোথায় শেষ করেছে? এই প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আবার বলো, ও আন শাবাবিহি ফিমা আবলাহু। আলাদাভাবে আবার বলো, শুধু যৌবন কালটা কোথায় খরচ করেছে? একবার বলবে পুরা হায়াত, সেটা কোথায় শেষ করেছ? আবার বলবে যে পৃথকভাবে আবার বলো যে প্রাপ্তবয়স্ক বালেগ হওয়ার পর থেকে 40 বছর 45 বছর পর্যন্ত এই যে যৌবন কাল, এটা কোথায় ব্যয় করছে? তার মানে কিসের প্রশ্ন? হায়াত। এই সময় কোথায় শেষ করছিলা বান্দা? এটা বল, এটা বল। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করবেন। লাতুসআলুন্না আরবি ভাষায় লামে তাকিদ বা নুনে তাকিদের সিন, মানে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন, কসম বান্দা, আমি আমার কসম করছি। আল্লাহ নিজের কসম করে বলছে। আল্লাহ বলেন, আমি আমার নিজের কসম করে বললাম, তোমাদের সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। যা কিছু তুমি জীবনে করেছিলে আমি জিজ্ঞেস করব। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কোরআন শরীফে আছে, আল্লাহ ফেরেশতাদেরকে হাসরের ময়দানে বলবে, আমার প্রতিটি বান্দাকে দাঁড় করাও, এখন তাদেরকে একজন একজন করে জিজ্ঞেস করা হবে। প্রিয় বন্ধু আমার, এটা মনে রাখার বিষয়, আমাকেও আপনাকেও জিজ্ঞেস করা হবে। হায়াতের এই সময়গুলো, রাত দিন, এই ঘন্টা, এই মিনিট, এই সেকেন্ড, এই বন্ধুদের আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, মোবাইলের আড্ডা, নারীর আড্ডা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, নাচ গান, গল্প গুজব, গান বাদ্য, এই মিনিট, এই সেকেন্ড, এই সময় আল্লাহর কাছে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। হাসতে হাসতে ছেলেরা নামাজ পড়ে না, শুধু শুধু কোনো কারণ, শরীর, স্বাস্থ্য, চোখ, নাক, কান, হাত, পাও, হাঁটু, কোমর, কনুই, আপনার কোনো অসুবিধা নেই। গতকাল শুক্রবার ছিল না, গতকালকে আগের দিন রাত্রে থেকে আমার এই হাড্ডিটা এখানে, শুধু এই হাড্ডিটার মধ্যে, কি ঘুম থেকে উঠার কারণে নাকি কেউ বলতেছে ঠান্ডার কারণে অথবা বাত ব্যথার, মানে এতটা প্রচন্ড ব্যথা করে যে সকালবেলা আমি শুক্রবার আমার জুমার নামাজের মসজিদ ঢাকায়, সকালবেলা তো আমি ঘুমাই, আমি মসজিদে গিয়ে পৌঁছি 4:30 বাজে রাতের, তার 5:40 ফজরের জামা,
ফজরের নামাজ পড়ে আমি শুইছি, কিন্তু এটার ব্যথায় মানে আমি 11টা পর্যন্ত এই কাতরাইছি, ঘুমাইতে আসছি না, মানে এতটা প্রচন্ড, মানে নড়লেই ব্যথা করে, মনে যেন ছিঁড়ে যাইতেছে ব্যথায়, এমন অবস্থা। তো কিছুই না, শুধু এই হাড্ডিটাতে একটু ব্যথা করে, এতটুকুই, আর কিচ্ছু। কিন্তু আমার 5 ঘন্টার ঘুম কোরবান হয়ে গেছে, আর কোনোভাবেই ঘুমাইতে পারিনি, এতটা অস্থিরতা। এখন আমার সাথী দুজন ঘুমাইছে, কিন্তু আমি ঘুমাইতে পারি, এই শুধু এই পাশ ছটফট ছটফট করছি। তো ভাইয়া, আল্লাহ তাআলা যদি 1 ঘন্টা 1 মিনিটের জন্য সুস্থতা তুলে নেয়, আরাম সরায় নেয়, আল্লাহর কসম পৃথিবীর কোনো নারী ছবি, তোমার মোবাইল আর তোমার বন্ধু, কোনো কিছুই তোমার এই সুখ আনতে। এই আমার এই কথাটা দোস্ত, বুঝতে শিখো, বুঝতে শিখো। প্রতি ঘন্টা প্রতি মিনিট আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখতেছেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে 2টা জিনিস। আল্লাহ প্রথমেই বান্দাকে বলবে হাসরের ময়দানে, বান্দা বলো তো, আলাম নুসিহ জিসমাকা, আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই? এত দিন জ্বর হইছে কয়দিন বলো, সুস্থ ছিল কয়দিন? মাথা ব্যথা হইছে কয়বার, স্বাভাবিক ছিল কয়বার? পেট ব্যথা হইছে কয়বার, পেট স্বাভাবিক ছিল? আমার এই হাড্ডিতে হয়তো আজকে 30 বছরে একবার ব্যথা করছে, আর তো কোনোদিন ব্যথা করে রে, ঠিক না? হয়তো 20 বছর পরে আজ একটু ব্যথা হইছে একদিন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি কি তোমাকে এতটা লম্বা সময় সুস্থ রাখি নাই? তো তার বিনিময়ে আমার সেজদাটা কেন দিতে পারলা না? কেন পারলা না বাবা? ছেলেরা বলো ভাই, যে বন্ধুর সাথে তুমি 6টা ঘন্টা কাটাইলা, ও তোমারে কি কি দিছে এই পর্যন্ত? কি দিল? কি দিল? মোবাইল কি দিল তোমাদেরকে? নারীর ছবি দিয়ে অর্জন কি হলো বাপ? দেখছো তো, ঠিক আছে, এই পর্যন্ত 10,000 নারী দেখছো, তো কি উপভোগ করতে পারছো কয়জন? কি বুঝলা, কি পাইলা? নারীর ওই ছবি থেকে অর্জনটা কি সেটা বলো ভাইয়া। উলঙ্গ দৃশ্য থেকে তোমার অর্জন কি, তোমার বেনিফিটটা কি সেটা বলো। এই অসভ্যতা, এই নোংরামি, এই জন্তু জানোয়ারের স্বভাব দিয়ে অর্জনটা কি? অর্জনটা কি? যে নামাজ পড়ে না, যে সেজদা দেয় না, আমি প্রত্যেক দিন বলি সে মানুষের বাচ্চা না। মুসলমানের বাচ্চা তো দূরে থাক, আরে নাফরমান, তুই মানুষের বাচ্চা না। বেনামাজি কোনো মানুষের বাচ্চা না, বেনামাজি জানোয়ার, বেনামাজি 100 জানোয়ার, বেনামাজি চতুষ্পদ জন্তু, বেনামাজি হাইওয়ান। যার কপালে সেজদা না, এটা জানোয়ার, মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা তো তাকে বলে যার আল্লাহ তাআলা কোমর, হাঁটু, কনুই বানাইছেন ইবাদতের জন্য। বুঝেন নাই? নামাজ পড়ার উপযোগী করেই আল্লাহ তাআলা, মান্দা নামাজ পড়বে এই জন্যই কনুই বাঁকা হয়, মানুষ নামাজ পড়বে এই জন্যই কোমর বাঁকা হয়, মানুষ নামাজ পড়বে এই জন্যই হাঁটু বাঁকা হয়। নাই তো ভাত মাছ খাওয়ার জন্য কিংবা যৌন চাহিদা পূরণের জন্য, পৃথিবীর অন্য প্রয়োজন পূরণের জন্য এটা দরকার ছিল না। কারণ অসংখ্য জন্তু জানোয়ার এক অবস্থায় থাইকাই, গরু কখনো সোজা হয় না, ছাগল কখনো সোজা হয় না, কুত্তা কোনোদিন সোজা হয় না, কিন্তু সে তার দুনিয়াবি সমস্ত চাহিদা, খাদ্য, পানীয়, পেশাব, পায়খানা, ঘুম, যৌন চাহিদা সব পূরণ করে না? তো কিভাবে পূরণ করে সে? বুঝা গেল বাকি শুধু দুনিয়া ভোগ করা, এ তো জানোয়ারের স্বভাব। ইনসান তো তাকে বলে যে আল্লাহকে সেজদা করে। আল্লাহ তাআলা বানাইছেনই আমাদেরকে ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে এটার উল্টো কথা তো এটাই, মানে এই কথার বাও কথা হইল
যে আল্লাহ মানুষকে বানাইছেনি ইবাদতের জন্য, সেজদার জন্য, গোলামির জন্য। অতএব মানুষ বলে তাকেই যে গোলামি করে। অতএব এর উল্টোটা হলো, যে সেজদা করে না, গোলামি করে না, তারে তো আল্লাহ তাআলা মানুষে বানায় নাই। তোরে বানাইছেই তো জানোয়ার, তোরে বানাইছেই তো কুকুর বিড়াল, তোরে বানাইছেই তো নারীর পিছনে ঘুরতি, তোকে বানাইছেই বেটা মানুষের বেডি দেখতি, ছবি দেখতি, সারা রাত দেখে রেজাল্ট কি? রেজাল্ট কি? প্যান্টটা নাপাক হইল, লুঙ্গিটা নাপাক হলো, শরীরটা অপবিত্র হলো, শরীরের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলো, নিজের হাত নাপাক হলো, নিজের মন নাপাক হইল, চোখ নাপাক হইল, কান নাপাক হইল, পুরা দেহ গুনাহের ভারে অপবিত্র। অপবিত্র পাক হইতেও তো জানে না, ফরজ গোসল করতেও তো জানে, জানেও তো না। অসংখ্য ছেলে আছে যারা ফরজ গোসল সহি তরিকায় কিভাবে করতে হয় জানেও, আপনি খবর নেন। তাহলে এই অপদার্থ তো আজীবন নাপাক। এত নাপাক, গোসল করলে পাক হয় না, শরঈ পদ্ধতিতে গোসল করলে পাক। ইসলাম যেভাবে বলছে ওইভাবে গোসল করলে পাক হয়। এমনি ডুব দিলে পাক হয় না, এমনি বঙ্গোপসাগরের সুবাইলেও পাক হয় না। শরীয়ত সম্মত পদ্ধতিতে গোসল করতে হয়, ইসলাম নির্ধারিত পদ্ধতি বলছে। এই জন্য বাস আমি অনুরোধ করলাম, লম্বা বয়ান মাকসাদ না আমার। তোমরা অনেকগুলো ছেলে বসছো, আমার কয়েকজন বয়স্ক বাবাও বসছেন, আপনাদের সবাইকে লক্ষ্য করে এই কথাটাই বললাম। এক নাম্বার কথা হলো এটা, নিজের জীবনের উপরে কদর করেন, হায়াতের কদর করেন, ভাবতে শিখেন। কাজে লাগাইলো এই হায়াত, নষ্ট করে দিল এই হায়াত। একবারই শুধু একবার। জিন্দিগির কোনো ইউটার্ন হয় না, রাস্তার ইউটার্ন হয়, মানে পিছন দিকে আবার আসা যায়। ওই মাঝখানের কাটাটা দিয়ে ঘুরলে আবার পিছনে আসা যায়, এটা রাস্তায়। কিন্তু হায়াতের ইউটার্ন হয় না, চাইলেই আর পিছনের দিকে আসা যায় না। আমরা আর কেউ কোনো দিন আজকের বিকালে আর আসতে পারবো না। আজকে যে শনিবার যে এখন যে বিকালটা গেল, সেখানে কি আর আমরা ফিরতে পারবো কোনোদিন? এই জন্য বাবা আমি আবারও বলছি, আল্লাহর কথা বললে, কোরআনের কথা বললে, হালাল হারামের কথা বললে, তোমার এই গুনার কথা বললে যদি তোমার হাসি আসে, মনে করো কিছুই মনে হয় না তোমার বিবেকে, তুমি প্রতিবন্ধী, মনে রেখো তুমি মূলত পাগল, মাতাল, তোমার মাথায় ডিস্টার্ব। সত্যি কথা, মানুষ বুদ্ধিবৃত্তিক ভাবে কিছু প্রতিবন্ধিতা আছে এমন যেটা বোঝা যায় না, যেটা কেউ অনেকে বুঝেও না যে সে যে প্রতিবন্ধী। সব প্রতিবন্ধী একরকম না, বুদ্ধি প্রতিবন্ধী আর শ্রবণ প্রতিবন্ধী এক কথা না। কথার কথা, একজনে কানে শোনে না, সে একটা প্রতিবন্ধী। আরেকজন হলো সে একজন আকলে তেমন কিছু ধরে না, স্বাভাবিক সব চলতেছে, তো এইটা একরকম না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জন্য বলছেন, পাপী নাফরমানদের ব্যাপারে, প্রত্যেক নাফরমান পাপীর ব্যাপারে কোরআন শরীফে বহু আয়াত আছে। আল্লাহ তাআলা একটা কথা ঘুরে ঘুরে বলছে, ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, ওয়া আকসারুহুম লা ইয়াফকাহুন, ওয়া আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ বলেন নাফরমান অধিকাংশই তারা কিছুই বোঝে না, কিছুই জানে না, কিছুই তাদের আকলে ধরে না। তো কোরআন শরীফের শব্দ লা ইয়াকিলুন, আকল নাই, আকলে ধরে না। লা ইয়াফকাহুন, কিছুই বোঝে না। লা ইয়ালামুন, কিছুই জানে না, কিছুই জানে না। গুনাহ মানুষকে নিস্তব্ধ করে দেয়, গুনাহ মানুষকে অপদার্থ বানিয়ে দেয়, গুনাহ মানুষকে প্রতিবন্ধী বানিয়ে দেয়। একটা পর্যায়ে নাফরমান বেঈমান, আল্লাহ তাআলা কোরআনে বলছে, আল্লাহর অবাধ্যতা, কুফর, শিরিক, গুনাহ একদিন মানুষটাকে কেমন বানায় যে এমন হয়ে যায়
যে তার দিল থাকে কিছুই বুঝে না, কান থাকে কিছুই শুনে না, চোখ থাকে কিছুই দেখে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আর এভাবেই আল্লাহ ডাইরেক্ট বলছে উলাইকা কাল আনআম, এটা আর কিছু নয়, শুধুই জানোয়ার। এই জন্য আমি যে একটু আগে বললাম, দোস্ত বেনামাজি তুই জানোয়ার, এটা আল্লাহর কোরআন। বেহায়া তুই জানোয়ার, মূলত চরিত্রহীন সন্তান, চরিত্রহীন নারী, বেপর্দা নারী, বেহায়া নারী, নিজের রূপ আর যৌবন বিক্রি করে রাস্তায় মানুষের সামনে সামনে ফেরি করে, ওই মূলত জানোয়ার ছাড়া আর কিচ্ছু না, হাইওয়ান, হাইওয়ান। প্রত্যেক পাপীর মধ্যে আকল নাই, গুনাহ মানুষকে মূর্খ বানিয়ে দেয়, আকল শেষ করে দেয়। এজন্য প্রত্যেক পাপী জাহেল। কোরআন শরীফে আছে। হ্যাঁ, একটা চমৎকার উদাহরণ আছে কোরআন শরীফে। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, ওনারে ছোটবেলায় পানির কূপে ফেলে দিছে না, আপনারা জানেন না এটা? তো এরপরে তো কত ঘটনা, কত কিছু হইল না। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ উঠাইলেন, উনি মিশরে গেলেন, জুলাইখার বাড়িতে ছিলেন, জুলাইখা অবৈধ প্রস্তাব দিছেন, উনি ওনার শতভাগ চরিত্র হেফাজত করছেন। একটা পর্যায়ে জেলখানায় গেছেন, জেলখানার থেকে বের হইছেন, বের হওয়ার পরে মিশরের অর্থমন্ত্রী হইছেন। এরপরে মিশরে এবং আশেপাশে চতুর্দিকে দুর্ভিক্ষ লাগছে। দুর্ভিক্ষ লাগার পরে উনি বিনা অল্প মূল্যে খাদ্য বিক্রি করতেন ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থ মন্ত্রণালয় থেকে। তো ওই দীর্ঘদিন 40 বছর পরে, বরাবর 40 বছর পরে ওই 10 ভাই এই অভাবে পইরা মিশরে আসছে খাদ্য কিনতে অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রী দেখেই চিনছে এরা আমার সেই ভাই, কিন্তু 3 বার আসছে তারা মোট খাবার কিনতে। প্রথমবারও ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দেয় নাই, দ্বিতীয়বারেও পরিচয় দেয় নাই, তৃতীয়বারে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যখন খাদ্য কিনতে আসছে, এতটা অভাব ছিল তখন ওনাদের এই 10 জনের, তখন ওনারা এই তৃতীয়বারে আইসা ওই অল্প দাম যেটা সরকারি নির্ধারণ করছে এইটাও ওনাদের কাছে নাই। বুঝেন নাই? এমনি তো রেট কমাই নাই, কিন্তু কম দামটাও নাই। মনে করেন 10 ভাই 10 বস্তা খাবার নিবে, এখন 10 বস্তা খাবারের দাম 100 টাকা, কথার কথা। এখন উনাদের কাছে 100 টাকাও নাই, আছে ধরেন 30 টাকা, 40 টাকা, 50 টাকা। শেষবারে, তৃতীয়বারে এই কোরআন শরীফে আছে, তখন তারা 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের সামনে, ওরা তো চেনে না। তো এইবার তৃতীয়বারে আয়েশা যখন এই টাকাটা দিছে, মূল্য দিয়া বলছে আমরা এটুকু দিলাম, তবে আমাদেরকে 10 বস্তা পূর্ণ দেন, আমগরে কম দিয়েন না, মাল পুরাই দেন। টাকা তো নাই, তো বাকি টাকাটা আপনি ওয়াতাসাদ্দাক আলাইনা, আমগরে সদকা দেন, ভিক্ষা দেন, আমরা আর নাই। তো কোরআন শরীফ আছে, আল্লাহ তাআলা বলছে হায় দেখো দুনিয়াবাসী, 10 জনের কি পরিণতি আর একজনের কি পরিণতি। 10 জনে মিলে সিদ্ধান্ত নিছে একজনকে শেষ করে দিতে, একজনের মালিক আল্লাহ সিদ্ধান্ত নিছে 10 জনকে নিচে নামায় দিবে, একজনকে উপরে উঠায়। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে 10 ভাই মিলে বলছিল, ওই সূরাতে আছে শুরুতে, ওয়া নাহনু উসবা, আমরা 10 জনই তো একটা শক্তি। 10 জন এক থাকলে অসুবিধা কি? বিল্ডিং ঠেললে বাইতে কেমন, বুঝেন নাই? আরেকজনের খাল কাইটা বাইতে বললাম, অসুবিধা কি? আমরা একটা শক্তি। আল্লাহ বলছেন না বেটা, 10 জন না 10 লক্ষে শক্তি নয়, শক্তি শুধুই আল্লাহর জন্য। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, শক্তি শুধুই আল্লাহ, ক্ষমতা শুধুই কার? আল্লাহ।
16 বছরের জালেম ভেবেছিল আর কারো কোনো ক্ষমতা নাই। একদিন 2:30 বাজে দেখে নিজের কোনো ক্ষমতা নাই। নিজের কি নাই?